ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল দশা নিয়ে বিপাকে ওই এলাকার জনগণ। ঊনকোটি জেলার উচ্চপদস্থ পদাধিকারীদের বিষয়টি লিখিতভাবে জানিয়েও সমস্যার সমাধান মেলেনি ক্ষুব্ধ এলাকার জনগণ। রাজ্যের তিস্তর পঞ্চায়েত ব্যবস্থাতেও ক্ষমতার পালাবদল ঘটছে বহুবার, তবে ভাগ্য পরিবর্তন হয়নি গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 6 এবং 7 নং ওয়ার্ডের বাসিন্দাদের। চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশার কারণে বিপাকে প্রায় 180 পরিবার। রাস্তার অবস্থা এতটাই করুণ যে সুদিনে গ্রামে থাকা দক্ষিণ ভগবাননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের পাঠানো যায় না। 2021 সালের সেপ্টেম্বর মাসে 2 ওয়ার্ডের বাসিন্দারা গৌরনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, কৈলাসহর মহকুমা শাসক, ঊনকোটি জেলা শাসক, জেলা সভাধিপতি, পঞ্চায়েত সমিতিকে বিষয়টি লিখিতভাবে জানিয়ে সমস্যা সমাধানের আবেদন করেন। তবে আশ্চর্যজনকভাবে এই আবেদনে কেউই সাড়া দেয়নি। ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 6 এবং 7 নং ওয়ার্ডের বাসিন্দারা দলমত জাতি নির্বিশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে স্থানীয় পঞ্চায়েত এবং রাজ্য সরকার তাদের রাজ্যের নাগরিক হিসেবে মান্যতা দিচ্ছে না। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যদি তাদের এই রাস্তা এবং ড্রেন নির্মাণ না হয়, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচন সহ সমস্ত নির্বাচন বয়কট করবে 6 এবং 7 নং ওয়ার্ডের প্রায় 180 পরিবারের সমস্ত ভোটাররা। কি সমস্যা আপনার এলাকার? আমার নাম নির্মল দাস, আমি ভগবাননগর 6 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তো আমার বয়স প্রায় 40-45 বছর। আমি আর জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা, সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া। তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম, যে পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, মুখ্যমন্ত্রী সবার সাথে আমরা কথা বলেছি। তার রিসিভ কপি আমার কাছে আছে, এই দেখেন যা যা দিয়েছি সব রিসিভ কপি আছে, ওই দেখেন সবের স্বাক্ষর আছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি, তারাও বলছে যে না হবে, ইদানিং দেবো, আজকে দেবো, কালকে দেবো করে দেয় না। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি, ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসে বললো যে না রাস্তা হয়ে যাবে। অফিসাররা এলো, আইয়াও বললো যে রাস্তা হবে। তারপরেও আমাদের রাস্তা হয় না। এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে, একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না। তো তারপরে একটা কোনো হয়েছে, দেখেন এই সব কিছু দেওয়ার পরে আজকে প্রায় 1 বছর আগে একটা অর্ডার বের হয়েছে যে রাস্তাটা 500 মিটার রাস্তা হবে ড্রেন সহ। কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তারও আছে, ওই জান মুখ্যমন্ত্রীর থেকে দপ্তর থেকে দেওয়া হয়েছে। আমরা জানি না কি কারণে এই রাস্তাটা হয় না। আমরা চাইছি যে এই রাস্তাটা স্থায়ী সমাধান, বা রাস্তাটা যাতে সুন্দরভাবে সাইডে দিয়ে ড্রেন, রাস্তাটা সোলিং করিয়া ড্রেন দিয়ে আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। আর তারপরেও যদি না হয়, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে অত্র এলাকায় আমরা প্রায় 100-150 ফ্যামিলি আছি, আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে ভোট বয়কট করার কারণ কি, আমরা যদি ভোট দিলাম, ভোট দেওয়ার কারণ হয়েছে এই দেশের নাগরিক বলে আমরা ভোট দিলাম। এই দেশে যদি আমরা ভোটের কোনো মূল্য থাকলো না, তাও আমরা ভোট দেওয়ার কোনো প্রয়োজন আসে না। আমরা নাগরিক হিসাবে নাই, তো আমরা ভোট দিব কাকে? আমরা মেম্বার প্রধান কাকে বানাবো? আমরা রাস্তাটা এতদিন যাবত 40 বছর যাবত রাস্তাটা হয় না। ওরা কি দেখে না? সরকার কি দেখে না? ডিএম, এসপি, জেলা পরিষদ, বিকেল সব অফিসের সংলগ্নে একদম পাশাপাশি। জেলা পরিষদ থেকে মনে হয় না 100 ফুট হবে বলে, ডিএম অফিস থেকে 50 মিটার হবে বলে মনে হয় না। এরপরেও রাস্তাটা হচ্ছে না। আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয়, তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পাড়া প্রতিবেশী সবাই, জাতি, ধর্ম, রাজনীতি, আমরা এই জিনিসগুলার ছেড়ে সবাই একত্রভাবে আমরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।